নামের উপরে 3 বার সূরা লাহাব পড়ে যদি আপনি একটা আমল করতে পারেন তাহলে দুশমন চিরতরে শেষ হয়ে যাবে, দুশমন আপনার প্রতি বাধ্য হয়ে যাবে। সূরা লাহাব খুবই চমৎকার একটি সূরা। এই সূরা লাহাব এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছিলেন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়েছিলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের কাছে তিনি দাওয়াত প্রচার করেছেন। তখন তার চাচা আবু লাহাব সে কিন্তু এক হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বলেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যায়। সুতরাং যারা দুশমন আছে এই দুশমনকে যদি আপনি কাবু করতে চান, দুশমনের ক্ষতি থেকে যদি আপনি বাঁচতে চান, সূরা লাহাব ওই দুশমনের নাম লিখে যদি সূরা লাহাব আপনি 3 বার পড়তে পারেন, কিভাবে পড়বেন আমি বলে দিচ্ছি। দুশমন এখন আমাদের সমাজে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের আছে। আপনি যত ভালো হবেন তত বেশি আপনার দুশমন হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন ছিল আবু জাহেল, নবীজির দুশমন ছিল কি ছিল না? আবু জাহেল নবীজির দুশমন ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ পৃথিবীতে আর কেউ আসে নাই, আসবেও না। তার মতো মহানবী আর কেউ আসবেনও না এবং আসেও নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও দুশমন ছিল। সুতরাং আমার আপনার দুশমন থাকবে। আপনি যখন ভালো কাজ করবেন, হক